আফটারনুন, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর তোমার হচ্ছে সকালবেলা ভিডিও করতে পারিনি, কারণ অনেক সময় মানে কী বলতো টাইম থাকে না, আর মাথায়ও নেই যে আমি ভিডিও করবো বলে। তো আজকে শনিবার, আজকে আমার অফিস আছে, তোমরা সবাই জানো যে আমার অফিস আছে। আর জামাই ষষ্ঠীটা কালকে ছাড়ার কথা ছিল, কালকে ছাড়িনি, আজকে ছেড়ে দেবো। তো জামাই ষষ্ঠীর ব্লগটা ছাড়া হয়নি, কারণ দেখো লোকের কাজ থাকলে তো ছাড়তে পারবো না। তোমরা তো জানি যে আমি কাজ তৈরি করে তাই ভিডিও এডিট করতে পারি না। কালকে রাত্রিরে মানে কালকে অফিস থেকে শুক্রবার যেটুক ছিল, শুক্রবার অফিস থেকে গিয়ে আমি কিছু খাইনি, অফিসে বিস্কিট খেয়েছিলাম, আর গিয়ে আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম। তাই জন্য সারা রাত আমার গ্যাস, মাথা খারাপ, শরীর খারাপ করেছিল, ভিডিও এডিট করতে পারিনি, ছাড়তেও পারিনি। আজকে ছাড়বো। আজকে লাঞ্চে আছে তোমার আলু ভাজা আর যেহেতু মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে নিরামিষ, যেহেতু আমরা বাঙালি আর নিরামিষ একটু আমাদের কিছু লাগবেই, তাই জন্য আমি ডিম সেদ্ধ আনতে পারি, ডিম সেদ্ধটা আসলে ডিম একেবারে লাঞ্চটা স্টার্ট করবো। আর আজকে যেহেতু শনিবার আমি তাড়াতাড়ি যাই, কারণ আমার ছেলের স্কুল আছে, স্কুল থাকে, কোচিং থাকে, তাই জন্য আমি তাড়াতাড়ি চলে যেতে হয় আমাকে। স্কুল তো আজকে এই শনিবার ছিল না, বাট সব শনিবার দুটো শনিবার থাকে না, তো কোচিং যাবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো গিয়ে আমাকে আবার একটা জায়গায় যাবো, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, সুখে থাকো, পারলে আমার সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করছো না, অনেক সাবস্ক্রাইবও করছো না। ভিডিও দেখছো, এটা বলবো না যে ভিডিও দেখছো না, ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো, আগে পারবো প্লিজ। চলো আমার পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো বিকেল 5:30 বেজে গেছে, এখন বসে আছি। আর আমি অলরেডি 4:30 চলে এসেছি ঘরে, 4:30 ওখান থেকে বেরিয়েছি, তো আস্তে আস্তে যতক্ষণ লাগে। আর আমার ছেলে এখন দেখতে পাচ্ছ না, আমার ছেলে এখন গেছে ওর মামার বাড়ি। ও পড়ার ছিল, তাও যেতে পারিনি, কেন ওর মামার বাড়ি চলে গেছে। আর আমি এখন বসে বসে ম্যাঙ্গো স্মুথ খাচ্ছি, ব্যাপক লাগে, মিনিমামে পাওয়া যায়, ব্যাপক লাগে। তো একটু পরে বেরোবো, তোমরা দেখতেই পাবে, ভিডিওতে যাবো। এগুলো খেতে হবে, একটা মানুষ আছে যে আমি যাই না খাই, খেতেই হবে। আরে যা খাবো চেটে খাবে। আর এটা একটু ব্যাপক লাগছে। তো অফিসে অনেক বোর হচ্ছিলাম, আমি থাকলেই বকর করি সবার সামনে, সবার সঙ্গে, চুপচাপ বসে থাকতে পারি না। আর হচ্ছে আজকে যেহেতু কেউ আসেনি, বকর করতে পারছিলাম না, তাও পড়ে গেছিলো, তাও সুভাষিস ছিল বলে আমার অফিসে, তা একটু রেহাই ফ্রি হবো। 6টার সময় আসবে আমার দিদি, 6টা বেজে যাবে আর কিছুক্ষণ পর। 5:30 ওভার হয়ে গেছে, 5:30 ওভার হয়ে গেছে। আমি জল ফল তুলে 5:30 এসে বসেছি, 5:30 ওভার হয়ে গেছে। তো সাজতে আসতে 6টা কখন বেড়ে যায় মেয়েদের তো বলার যায় না। তো রেডি হয়ে যাই। তো যদি মলে অনেকে দেখবে ভিডিও করতে গেলে, বাবা এটাকে এতটাও তো আমরা অত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমরা ভিডিও করবো, লোক দেখলে একটা কেমন লাগে একটা ভিডিও করলে দেখে থাকবে, তাই জন্য। তো তাও আমি চেষ্টা করবো ভিডিওটা তোলার, ভিডিও করবো। আরও আজকে অনেক মজা হবে, আমার বোনরা সব আসবে, তোমাদের আসবে আজকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, শুনে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হওয়ার আগে একটু বসেছিলাম, বসে একটু ইউটিউব ভিডিও দেখছিলাম। তো একটা ইউটিউবার আছে যে মিউজিয়ামে গেছে, জেল আলিপুর মিউজিয়ামে। তো ও জাস্ট ওর গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে, তো ভিডিওর মধ্যে আমি দেখছিলাম। তো নিয়ে যেতে ওকে সব গল্প বলছে যে
এই সব মারা গেছে, কে কি অনেকে নির্দোষও মারা গেছে, যে যারা সবুজ দিতে পারেনি, ওরাই কথা বলি করছে। বলতে বলতে ওরা ফাঁসির যে জায়গাটায় গেছে, মানে এমনিতেই ফাঁসির জায়গা গেলে সত্যিকার তার লোমফম দাঁড়িয়ে যায় যখন গানটা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কাছে গেলে গানটা হয়, তখনই একটা ফিল হয়, মানে বলে বোঝাতে পারবো না যে কী ফিলটা হয়। তো ওই মেয়েটা খুবই কাঁদছে, মানে কেন কাঁদছে সেটা জানি না। তো শুনছিলাম যে ও বলছে আমার ফিল, মানে গানটা শুনে সেই সময় যে ফাঁসি হয়েছে একটা ফিলেই, মানে গানটা যে এমন জিনিস যে ফিলেই চোখে দেখো এ নয় যে চোখে নাটক করে কাঁদছে, বুঝতে পারি কেন সত্যিকার ওর দেখে আমারই চোখের দিয়ে জল বেরিয়ে গেছে। যে মানে দুর্গাপুজোর সময়ও জায়গাটার নাম আমার মনে পড়ছে না, ওখানেও এরকম করেছিল। ওখানেও গিয়ে যখন আমার সত্যিকার বলতে আমি ভিডিওটা দেখতে দেখতে যে গায়ের লোক আমার পুরো দাঁড়িয়ে গেছে। সত্যিকার যে ওরা যে ওদের জন্যই তো আজ আমরা এরকম বসছি, হাসছি, খেলছি, সব শখ পূরণ করতে পারছি। আর যদি ওরা না থাকতো আমরা তো কিছুই করতে পারতাম না। এটাই ভাবছি বসে বসে। আর আমার সত্যিকার এইসব কথা শুনে না, মানে চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে যায়, না অ্যাক্টিং করতে লাগে না, এমনি এমনি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো যাই হোক, চলো এবার রেডি হই, 6:30 বেজে গেছে, রেডি হতে হবে, বেরোবো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছে সেজে গুজে, এই যে আমরা দুজনে সেজে গুজে একদম ফিট ফাট হয়ে বেরিয়ে পড়েছি। তো এবার জুডিওতে ঢুকবো মানে এখন বেলতলায় আছে, জুডিওতে ঢুকবো। তো চলো যাওয়া যাক। একদম চলে এসছি, তোমরা দেখতেই পাচ্ছ লেকমলের সামনে। এখানে সাজিয়ে দেবে পাগল। তো তোমরা দেখতে পেলেই যে আমরা ঢুকে গেছি লেকমলের ভেতরে। লেকমলের যে নিচে যে জুডিও আছে মেয়েদের, তার পাশেই দেখবে কি সুন্দর সুন্দর কালেকশান আছে, কানের হার, আর দেখতে এত সুন্দর লাগছে। তো আমরা ওগুলো দেখে জুডিওর মধ্যে ঢুকে গেলাম। তো জুডিওর যে কোম্পানিটা এত সুন্দর, আমি আগেও অনেক কিছু ট্রাই করেছি ভালো, আর কম প্রাইসে ভালো কালেকশান, ব্র্যান্ডেড জুডিওতেও পাবে তোমরা। তো চলো, তো জুডিওতে এসছি দেখতেই পেলে, কিন্তু আমরা কি কারণে এসছি তোমরা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমরা বিনা সাজাতে এসছি আর সেজে গুজে চলে যাচ্ছি, ওদেরকে টাইমই করতে দেয়, তো কী করবো, কিনতে না পারি সেজে গুজে চলে যাই। এদের মুখ দেখো, সেজে গুজে আমাকে খারাপ লাগছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, খারাপ লাগলে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। তো আমরা এখন উপরের দিকে উঠবো। তো চলো আমরা এখন পিৎজা খেতে যাবো, পিৎজা বার্গার খেতে যাবো, কারণ কি আমার পিৎজা বার্গার ছাড়া তো খাই না, ঢপ মারছি পিৎজা বার্গার খাবো, ঘুরে চলে যাবো। যারা কলকাতা ভবানীপুরে থাকো আমার ভিডিও দেখছি তারা চলে আসতে পারো লেকমলে, যদি কিছু ভিখারিদের দিয়ে দিতে পারো। তো চলো আমরা একটু ওপরের দিকে যাই, আমরা সেকেন্ড ফ্লোরে এসছি, তো এবার যাবো ওপরের দিকে। চলো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ 11:30 বাজে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ 11:30 বাজে। হ্যাঁ, তো আমরা এখন ভূতের বই চালিয়েছি, তো একটা শেষ হলো আর একটা শুরু হবে। আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, ভূতের বই থেকে ভূত হয়ে গেছে। যে ভূত যে আছে সবাই কমেন্ট করো, এই ভূতে ভয় পায়।
লাইট লাগছে পুরো কুশলদা লাগছে এটা হাত 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 কি কর এবার ঠিক আছে আগেটা পুরো গোপাল ভাল লাগছিল মাঝখানে সিটে তো চলো আর আমাদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এসেই আমরা খেলাম ডাল আলু আলু বটবটি ভাজা গন্ধরাজ লেবু ডিম ভাজা সব খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এত অবধি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই ওই ওই বলে দাও বলো এই এদিকে তাকিয়ে বলো টাটা বাই বাই বলো টাটা বাই বাই কমেন্ট সাবস্ক্রাইব করে দাও বলে দাও বলো না বলো কমেন্ট সাবস্ক্রাইব লাইক কিছু করবে অবশ্যই করবে তো চলো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই